উত্তর ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকায় এক বেসরকারি সংস্থার কর্মী সর্বাণী ভকতের বাড়িতে ইডি হানা দেয়। তার স্বামী রাজু ভকত গাড়ির চালক। উত্তরপ্রদেশের একটি অনলাইন গেমিং অ্যাপসের আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে ইডির এই অভিযান বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। Yes, thank you, sir. আমি কেউ আছে ছোটরা সই কর। কি করে দাদা? সর্বাণী ভগত কি করে? কিসে? আজকে কারা এসছে? বাড়িতে কারা এসছে? बोलिए ना। हमको मालूम नहीं कहाँ का है। ठीक है। हाँ। कौन लोग आए थे? ऊपर से आया उसके पीछे कौन का है? क्या करता है सलवानी भगत? सर्विस करता बोला तो कहाँ पे? ठीक सब लोग में कौन है? ये हमको मालूम कौन आदमी में करता है। তোমরা বাইরে কেন এসেছো? ছিলাম আমি একটা ফোন পেলাম যে এরকম রাজু ভগতের বাড়িতে নাকি ইডি সিবিআই রেড হয়েছে, যেটা আমাদের পক্ষে একটা আশ্চর্যের ব্যাপার। কারণ আমরা এই ফ্যামিলিটাকে রাজু বা ওর যে মিসেস সর্বাণী এদের যথেষ্ট ভদ্র, যথেষ্ট নম্র বলেই আমরা জানি। আমরা ওপর থেকে যা জানি এবং মিশেছিও এদের সাথে, সেইভাবেই জানি। ওদের বাড়িতে রেড হয়েছে শুনে সত্যি আশ্চর্য হয়ে গেছে। কারণ রাজু নিজে পশ্চিমবঙ্গ সরকারের ওই গতিধারা নাকি সেই টাকা নিয়ে সেখান থেকে লোন নিয়ে গাড়ি চালায়, 4 চাকা চালায়। আমরা পাড়ার লোকেরা ওর গাড়ি ব্যবহার করি। ভীষণ ভদ্র ছেলে। ভদ্রমহিলা কলকাতায় কোনো এক জায়গায় চাকরি করেন। এখন কি চাকরি? ভদ্রমহিলার নাম সর্বাণী। কোথায় কী চাকরি করেন সেটা তো জানা সম্ভব না, আমি জিজ্ঞাসাও করিনি, আমার প্রয়োজন নেই। কোনো চাকরি করেন, রোজ কলকাতায় যান, এটুকু আমি জানি। ওদের সম্বন্ধে কোনো ধরনের কোনো অভিযোগ এর আগে শুনিনি আর কি, এই আজকের ঘটনা ছাড়া। আমি তো ঘরেই বসেছিলাম, আমি জাস্ট 5 মিনিট হলেও এসছি আর কি। রেড হয়েছে, কেন রেড হয়েছে কি তো সেটা তো আমাদের জানার কথা না, আপনারাও বোধহয় এখনো জানেন। ইডি সিবিআই এসছে এরকম শুনেছি আমি। আমার কাছে একটা ফোন এলো, আমি ঠিক আছে দেখছি, বেরিয়ে দেখি ব্যাপারটা। আপনার নাম? আমার নাম অমিয় সরকার। অমিয় সরকার, আমি পূর্বাশাতেই থাকি।